নমস্কার। দৈনিক রাশিফল 27 নভেম্বর বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, তবে 2:10 পর্যন্ত থাকবে হচ্ছে মকর রাশিতে, তারপরে চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে। তো কুম্ভ রাশিতে চন্দ্রমা থাকছে, এরকম চন্দ্রমার অবস্থান, চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। আর বুধ অবস্থান করছে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। আর শুক্রের তো রাশি পরিবর্তন হলো, শুক্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে, সাথে সূর্য রয়েছে, সূর্য অনুরাধা নক্ষত্রে। মঙ্গল রয়েছে বৃশ্চিক রাশিতে নিজের রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। চন্দ্রমা 2:10 পর্যন্ত থাকছে মকর রাশিতে মকর রাশিতে, যেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, এবং তারপরে চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে। সেখানটাতে আবার রাহুর সাথে জুতি তৈরি হবে। রাহু আবার থাকছে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে। এবং মীন রাশিতে থাকছে হচ্ছে শনিদেব থাকছে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় থাকছে। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। প্রত্যেকটা রাশির উপরই গ্রহদের প্রভাব থাকবে। তো মেষ থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন সমস্ত কিছু, কোন দিক থেকে উন্নতি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে। তো তার আগে বলে নিই আজকে হচ্ছে শুভ সময়টা, যেটা হচ্ছে অমৃত যোগ। সকাল 7:43 মধ্যে, আবার দুপুর 1:21 গতে 2:45 মধ্যে, এবং রাত্রি 5:47 গতে 9:21 মধ্যে, আবার রাত্রি 12:02 গতে 3:37 মধ্যে। এটা হচ্ছে শুভ সময়। তো যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দশম ঘরে অবস্থান করবে 2:10 পর্যন্ত, তারপর তো রাশি পরিবর্তন করে নেবে, ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে মঙ্গলের নক্ষত্রে। আর রাশির অধিপতি মঙ্গল থাকছে অষ্টম ঘরে, এবং শুক্র এই ঘরে অবস্থান করছে। শুক্র সূর্য মঙ্গল জ্যোতি, এবং সেই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টিও থাকছে। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে। তো মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম দেখা দিতে পারে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে নিজের ভালো অবস্থান, যারা বিদেশি সংক্রান্ত শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো। রিসার্চ জাতীয় বিদ্যা, এগুলো দিক থেকে ভালো অবস্থান হতে যাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে না মেষ রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনের জায়গাটাও কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না মেষ রাশির। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে বিশেষ উন্নতি থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কর্মভাগ্যে। যে যোগাযোগগুলো হচ্ছিল না, থেমে গেছিল, সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে এই মেষ রাশির। কিন্তু কর্মক্ষেত্রে এটাও বুঝতে হবে যে 7.5 চলছে, অতএব অনুশাসন এবং সিস্টেমের মধ্যে চলতে হবে। কারণ অষ্টম ঘরে সূর্য, শুক্র এবং মঙ্গলের জুতি তৈরি হয়েছে। এই জুতির কিন্তু ভিন্ন রকম প্রভাব দিবে। অতএব যোজনাবদ্ধ পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, না তো অসুবিধায় পড়তে হবে। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা বলবো হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, আর পিতামাতার আশীর্বাদ নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে, ধনিষ্ঠা নক্ষত্র পেয়েছে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে সপ্তম ঘরে। তবে চন্দ্রমা বেলা 2:10 পর কিন্তু থাকবে না ভাগ্যের ঘরে, চলে আসবে কিন্তু কর্মের ঘরে। তো যাই হোক, যে নক্ষত্র পাচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল অবস্থান করছে আবার সপ্তম ঘরে। সেই মঙ্গলের উপর যেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেরকম আবার ভাগ্যের ঘর চন্দ্রমার উপরও দৃষ্টি থাকবে 2:10 পর্যন্ত। অপরদিকে শুক্র রাশি পরিবর্তন করছে, শুক্রও কিন্তু সপ্তম ঘরে চলে আসছে। তো বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখে, তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যে কোনো কর্মক্ষেত্রে মান সম্মান বা পদ এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। দায়িত্ব কর্তব্য বিশেষভাবে বৃদ্ধি পাবে যারা সরকারি আর বেসরকারি ক্ষেত্রে রয়েছেন। ব্যবসায়িকদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। তবে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেগুলোর দিক থেকে বিশেষ মুনাফা করতে পারবে বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তারপর হচ্ছে রাধা গোবিন্দর দর্শন করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। কারণ শনি অবস্থান করছে লাভের ঘরে পূর্বা ভাদ্রপদ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। আর সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। বেলা 2:10 পর চলে আসবে ভাগ্যের ঘরে। রাহুর সাথে জুতি তৈরি হবে।
অপরদিকে দেবগুরু বৃহস্পতি 2টা 10 পর্যন্ত দৃষ্টি, তারপর তো কর্মের ঘরে দৃষ্টি রাখছে এবং শুক্রেরও পরিবর্তন হয়েছে রাশি। শুক্র অবস্থান করছে ষষ্ঠ ঘরে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতে হবে, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীরচর্চা অবশ্যই দরকার, এবং স্কিন জাতীয় প্রবলেমে যারা পড়েছেন অবশ্যই চিকিৎসার মাধ্যমে থাকবেন, তা তো বৃদ্ধি পাবে। আচ্ছা, মিথুন রাশির ক্ষেত্রে যদি শিক্ষা জায়গা বলি, যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষার দিকে যথেষ্ট সুনাম সুখ্যাতি এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই মিথুন রাশি প্রেম ভালোবাসার জায়গা অতটা কিন্তু ভালো নাই। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনের জায়গাটা ভালো দেখাচ্ছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে কর্মক্ষেত্রে যদি কোনো উচ্চ আধিকারিকের সাথে বনিবনা না হয়, তাহলে কিন্তু আজকে যথেষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং দৃষ্টিগোচর হবে, অর্থাৎ ভালো একটা সম্পর্ক একটা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে উচ্চ আধিকারিকের সাথে। তবে কর্মক্ষেত্রে সব কিছুই ভালো, যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে, নিয়ম সিস্টেমের মধ্যে কাজ করতে হবে, আর যে কোনো কাজ মুখের কথায় নয়, কাগজপত্রকে অবশ্যই দাম দিতে হবে। আজকের দিনে যদি ইনভেস্টের কথা উঠে আসে, তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। এবং আজকের দিনে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব ভালো হবে, যে কোনো একটা যে জায়গাটাতে যোগাযোগ হচ্ছিল না, সেই জায়গাটাতে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে মিথুন রাশির কর্মক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা যদি বলি, তাহলে শুভ সংখ্যা মিথুন রাশির ক্ষেত্রেও 2 এবং শুভ কালার হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন বিশেষ করে, এবং তার সাথে বলবো সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে এবং বেলা 2টা 10 পর চলে আসবে অষ্টম ঘরে, রাহুর সাথে জুটি তৈরি হয়ে যাবে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা মঙ্গলের নক্ষত্র পাচ্ছে। অষ্টম ঘরে চন্দ্রমা বেলা 2টা 10 পর চলে আসবে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, সূর্য শুক্র মঙ্গল একসাথে অবস্থান করছে, সূর্য অনুরাধা, মঙ্গল জ্যেষ্ঠা এবং শুক্র থাকছে বিশাখাতে, আর রাশির উপর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো দেখাচ্ছে না, বিচ্ছেদ এগুলো বুঝাচ্ছে। এবং দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, কিন্তু বৈকালের পর থেকে মানসিক অশান্তি যথেষ্ট কাজ করবে, এদিক থেকে কিন্তু সাবধান। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, ওভার কনফিডেন্ট, মানে অত্যধিক নিজের উপর মানে বিশ্বাস, এই জায়গাটাতে কিন্তু লোকসান নিয়ে আসতে পারে। অতএব যে কোনো কাজকে গুরুত্ব সহকারে করতে হবে, সর্বজানি সবকিছু জানি এগুলো মনে করলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে, মানসিক অশান্তিতে পড়তে হবে কিন্তু কর্মক্ষেত্রে। অতএব প্ল্যান করে সিস্টেমের মধ্যে কাজ করতে হবে। হ্যাঁ, তবে যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাপক থাকবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে, কর্মক্ষেত্রে ইনকামের রাস্তাও থাকবে, কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, ঝুট ঝামেলা অশান্তি গন্ডগোল এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। এই কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা যদি বলি, তাহলে 2 এবং শুভ রং কিন্তু কর্কট রাশির ক্ষেত্রেও কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দর অবশ্যই দর্শন করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে ষষ্ঠ ঘরে, তারপর তো সপ্তমে চলে আসবে। তো সপ্তমে আবার রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে চন্দ্রমা সেটা তো মঙ্গলের নক্ষত্র, রাহু তো নিজের নক্ষত্র অবস্থান করছে, এদিকে মঙ্গল কিন্তু আবার চতুর্থ ঘরে অবস্থান করছে সূর্যের সাথে, মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্র আর সূর্য থাকছে অনুরাধা নক্ষত্র। শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি দ্বারা কিন্তু দৃষ্ট। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট সিংহ রাশির অধিপতিও চতুর্থ ঘরে অবস্থান করছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে, নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না, দাম্পত্য জীবন মোটেও ভালো না, অশান্তি গন্ডগোল হওয়ার সূচনা, বাড়িতে কিন্তু একটা কলহের পরিবেশ থাকবে। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, অস্থিজনিত সমস্যা কিংবা ব্যথা বিষ এগুলোর দিক থেকে সাবধান, পিতা মাতা উভয়। যাই হোক, যাদের বাড়িতে বয়স্ক পিতামাতা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের মুখের কথা বাণী এগুলোর দিক থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে আজকের দিনে। এই যে রাহু অবস্থান করছে শতবীর সাথে, আবার চন্দ্রমাও চলে আসছে আবার ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে। তো এখানটাতে মঙ্গল আর এদিকে হচ্ছে রাহু, এইখানটাতে কিন্তু একটা নিজের কথাবার্তা বিশেষ ভাইটাল হচ্ছে।
কর্মক্ষেত্রে যেন তেন প্রকারের উন্নতির যোগ দেখাচ্ছে, তবে সংঘর্ষ থাকবে, এটাও ঠিক। সংঘর্ষ মানে অপরচুনিটি, এটাই ভাবতে হবে। অতএব সংঘর্ষকে ঠেলে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে সিংহ রাশির মেন জিনিস। তো যাই হোক, কর্মের দিকটা যথেষ্ট ভালো, দায়িত্ব বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে। সেরকম ব্যবসায়িক যারা রয়েছেন তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। খাবার দাবারের কাজের সাথে যারা বিশেষভাবে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। সফটওয়্যার জনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কম্পিউটারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো। যোগাযোগের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হবে হচ্ছে 2 এবং শুভ রং কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে। যে নক্ষত্র পাচ্ছে মঙ্গলের নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, 2:10 পর চলে আসবে একদম ষষ্ঠ ঘরে, রাহুর সাথে অবস্থান করবে। রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশাতে রয়েছে। আর কন্যা রাশির অধিপতি বিশাখা নক্ষত্রে রয়েছে, সেটা হচ্ছে কোথায়? একদম যে সেই সপ্তম ঘর, তুলা রাশিতে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাশির অধিপতি, আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম, শরীরচর্চার তো প্রয়োজন রয়েছে। শিক্ষার দিক যথেষ্ট ভালো, শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় কন্যা রাশির। এদিক থেকে সাবধান, নিজের মুখের কথাবার্তা এগুলো দিক থেকে সাবধান। তবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি। কর্মক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কর্মচারী, যাদের পরিবর্তন হচ্ছিল না, পরিবর্তনের খুব চেষ্টা করছিলেন ট্রান্সফারের, সেই জায়গাগুলো উঠে আসছে আজকের দিনে। এবং কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক মহলে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক থেকে ব্যাপক উন্নতি থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। কথাবাচক হিসাবে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। সফটওয়্যার জনিত কম্পিউটার জনিত কাজগুলো যারা করছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি। শত্রুরাও আজকে বিশেষ দূরে থাকবে, তবে কারোর সাথে যেচে গন্ডগোল অশান্তি এগুলো কিন্তু করা যাবে না। এগুলো থেকে এই কন্যা রাশিকেও যথেষ্ট দূরে থাকতে হবে। ঝুট ঝামেলা অশান্তি এদিক থেকে দূরে থাকতে হবে। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে রয়েছেন, গবেষণার কাজে রয়েছেন, এই দিক থেকে বিশেষভাবে উন্নতি। যারা আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি থাকছে। এই কন্যা রাশির উন্নতির যোগ থাকছে, তবে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ শনি কিন্তু সপ্তমে অবস্থান করছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলিস, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দ দর্শন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে। 2:10 পর চলে আসবে পঞ্চম ঘরে রাহুর সাথে জুতি হবে। যে নক্ষত্র পাচ্ছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র পাচ্ছে। আবার মঙ্গল ওদিকে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র অবস্থান করছে, সূর্যের সাথে অবস্থান করছে। সূর্য অনুরাধা নক্ষত্র, সাথে আবার শুক্রদেব আবার কিন্তু জুতি তৈরি করে নিচ্ছে একদম যে ধন সম্পত্তির ঘরে। সূর্য মঙ্গলের সাথে শুক্র যে অবস্থান করছে, আর রাশির উপর কিন্তু আবার অবস্থান করছে বুধ হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি। অবস্থান ভালো তুলা রাশির ক্ষেত্রে। কিছু কিছু দিক থেকে অবস্থান একটু খারাপ হবে, যেরকম হচ্ছে আচ্ছা প্রথম থেকে বলি শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম, স্কিন জাতীয় প্রবলেম এই দিক থেকে সাবধান। শিক্ষার দিক থেকে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, গবেষণা রিসার্চ জাতীয় বিদ্যা, এগুলো দিক যথেষ্ট ভালো উঠছে এই তুলা রাশির। শিক্ষা জায়গা, প্রেম ভালোবাসার জায়গা, এই জায়গাটা কিছুটা হলেও মার্ক হবে। প্রেম ভালোবাসার জায়গাটা একদমই ভালো দেখাচ্ছে না। সেরকম কিন্তু দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তা না ঠিক থাকে তাহলে অশান্তি গন্ডগোল হবে। কর্মক্ষেত্রের জায়গাটা আবার এক্সিলেন্ট দেখাচ্ছে তুলা রাশির। কর্মক্ষেত্রের জায়গাটা যথেষ্ট ভালো, তবে ঝুট ঝামেলা অশান্তি গন্ডগোল এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। মেন জিনিস এটা, যে কোনো কাজে ভ্রম জিনিস তৈরি করবে এবং চঞ্চলতা জিনিসটা কিন্তু মনের মধ্যে নিয়ে চলে আসবে। অত্যধিক চঞ্চল হয়ে যাওয়া, মানে কাজ করার আগে কাজের ফল হাতে পেয়ে যাওয়া, মানে এরকম পরিস্থিতি যে কাজই করলাম না ফল দাও, এই জিনিসগুলো করলে কিন্তু চিন্তা করলে অসুবিধাতে পড়তে হবে। যে এখনই চাই যে কোনো কাজ যোজনাবদ্ধ হয়ে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক কাজ করলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে। এবং পুরাতন কোনো কাজকর্মে যেটা হচ্ছিল না সেই কাজগুলোতে সহযোগিতার মাধ্যমে কাজ এগিয়ে যাবে। এটাও তুলা রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রাধা গোবিন্দর অবশ্যই দর্শন করবেন, কারণ তুলা রাশির ক্ষেত্রে
বৃহস্পতিবার একেই দেবগুরু বৃহস্পতি, এবং যে নক্ষত্র তুলা রাশির অধিপতি শুক্র পাচ্ছে সেটা কিন্তু বিশাখা নক্ষত্র, গুরুর নক্ষত্র, আর গুরু দ্বারা দৃষ্ট। অতএব রাধা গোবিন্দ অবশ্যই দর্শন করবেন, যাতে দুই গুরুর সহায়তায় কার্য সিদ্ধি হয়। তো যাই হোক, পিতামাতার অবশ্যই মানে কোনো কাজ করতে গেলে পিতামাতাকে অবশ্যই প্রণাম নেবেন, তাদের ব্লেসিংটা অবশ্যই নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান 2টা 10 পর চলে আসবে, একদম কেন্দ্রে রাহুর সাথে জুটি করবে। রাহু তো রয়েছে নিজের নক্ষত্রে, চন্দ্রমা মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল রাশির উপর অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে, সূর্যের সাথে জুটি এবং শুক্রের সাথে জুটি। সূর্য থাকছে অনুরাধা, শুক্র থাকছে হচ্ছে বিশাখা। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, কিন্তু যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া, ডান চোখের সমস্যা যাদের রয়েছেন, চোখের সমস্যা, এগুলোর দিক থেকে, মাইগ্রেন, এগুলোর দিক থেকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে শিক্ষা ঘরে যেহেতু শনি কর্মফল, অতএব শিক্ষার দিকে একাগ্রতা যদি নিয়ে আসে তাহলে যথেষ্ট ভালো করতে পারবে শিক্ষার জায়গা। প্রেম ভালোবাসার জায়গা ভালো না, দাম্পত্য জীবন ভালো না, দাম্পত্য জীবনে কলহ লেগে যাবে যদি নিজের কথাবার্তা না ঠিক থাকে, এবং বাড়িতে কিন্তু একটা গন্ডগোল অশান্তির পরিবেশ থাকবে। চন্দ্রমা কিন্তু অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে, রাহুর সাথে জুতি করছে চতুর্থ ঘরে। তো অশান্তি, গন্ডগোল, পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং তার সাথে জীবনসাথী শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাড়িতে অশান্তির পরিবেশ, অতএব নিজের কথাবার্তা কোনো সময় মানে উচ্চবাচ্য এগুলো করা উচিত না আজকের দিনে। তবে কর্মভাগ্যের জায়গাটাও কিছুটা হলেও অশান্তি থাকছে। সন্দেহ, অযথা সন্দেহ করবে, কোনো কিছু নাই কিন্তু সন্দেহ জিনিসটা আসবে মনের মধ্যে, এই জিনিসটাকে ত্যাগ করতে হবে। অতএব যে কোনো কাজ পরিকল্পনা মাফিক যদি করে, ঠান্ডা মাথায় করে, তাহলে আবার বিশেষ উন্নতি পাবে। তো যাই হোক, আজকের দিনে অবশ্যই এগুলো চিন্তা করতে হবে। ঝুটঝামেলা, অশান্তি, গন্ডগোল, এগুলো থেকে দূরে থাকতে হবে বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো ব্রাউন। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং তার সাথে রাধা গোবিন্দর অবশ্যই দর্শন করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে, 2টা 10 পর তৃতীয় ঘরে চলে আসবে, রাহুর সাথে জুতি করবে। যে নক্ষত্র পাচ্ছে সেটা মঙ্গলের নক্ষত্র, রাহু থাকছে শতবিশা নক্ষত্রে। আর রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। চোখের সমস্যা, ত্বকের সমস্যা, এদিক থেকে বিশেষভাবে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবন, কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো, যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক থেকে ব্যাপক উন্নতি, তবে ঝুর ঝামেলা, অশান্তি, গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত যারা রয়েছেন সেদিকটা ভালো হবে। তবে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস বা মিথ্যা কথা এগুলো থেকে দূরে থাকতে হবে ধনুরাশিকে, না তো ডিস্টার্বে পড়তে হবে। কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, আর যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনে ব্রাউন। ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে 2টা 10, তারপরে তো চলে আসবে দ্বিতীয় ঘরে, রাহুর সাথে জুতি। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে এই মকর রাশিকে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে, মানে সমস্যা হবে কিন্তু সমস্যা একমাত্র গুরুর প্রভাবে কেটে যাবে, এটা হচ্ছে মেন ব্যাপার এই মকর রাশির ক্ষেত্রে। শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন সবই ভালো দেখাচ্ছে, এবং কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এবং কর্মক্ষেত্রে অত্যধিক মানে তাড়াহুড়া, পারাপারি এগুলো করলে আবার ডিস্টার্বে পড়তে হবে। শান্তভাবে ধীর মস্তিষ্কে করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে। এখনই চাই এখনই লাগবে এগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে, কারণ চন্দ্রমা কিন্তু মঙ্গলের নক্ষত্রে চলে আসছে, রাহু কিন্তু থাকছে কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। অতএব ডিসিশন নেওয়ার দিকে যথেষ্ট সাবধান, পারাপারিতে কোনো ডিসিশন নেওয়া চলবে না। মুখের বাণী, মুখের কথাও কিন্তু যথেষ্ট ভাইটাল হবে, অতএব মুখের কথার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। মকর রাশিকে যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক থেকে ব্যাপক উন্নতি,
এমন কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ হবে যেটা কল্পনার বাইরে, এরকম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য যদি বলি তাহলে সেটা হচ্ছে একদম 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। শনিদেব রয়েছে পূর্বা ভাদ্রপদে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে। 2টা 10-এর পর তো রাশির উপর চলে আসবে, রাহুর সাথে জুতি তৈরি করছে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে। খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার দিকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয় কুম্ভ রাশি, এদিক থেকে কিন্তু সাবধান। নিজের মুখের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে কর্মের ক্ষেত্রে জাসুসিগিরি করা, অত্যধিক সন্দেহ করা, এগুলো করা চলবে না। তার সাথে আবার কি চঞ্চলতা, যে এখনই লাগবে, এখনই চাই, এগুলোও দিক থেকে সাবধান। নিজের কথাবার্তার দিক থেকেও সাবধান, নয়তো কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে। কুম্ভ রাশি এদিক থেকে সাবধান। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে। সমাজে লোক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো কমলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। রাশির অধিপতি পূর্বা ভাদ্রপদে রয়েছে। ভোলে আবার বিশেষ অভিষেক এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমাতা 2টা 10 পর্যন্ত থাকছে লাভের ঘরে। মঙ্গলের নক্ষত্র পেয়ে গেছে এবং 2টা 10-এর পর আবার চলে যাবে দ্বাদশ ঘরে। রাহুর সাথে জুতি, রাহু থাকছে নিজের নক্ষত্র শতবীর সাথে। তো মীন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্য থেকে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। খাবার দাবার যথেষ্ট সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন মীন রাশির অতটা ভালো নয়। এবং তার সাথে কর্মভাগ্যের জায়গায় কিন্তু অর্থহানি বা টাকা পয়সা কাউকে আজকের দিনে ধার দেওয়া যাবে না, বা কারোর আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া যাবে না। এদিক থেকে কিন্তু সাবধান মীন রাশি। যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে, কারোর মুখের কথাতে নয়। ডকুমেন্টেন্সি যেখানটাতে প্রয়োজন রয়েছে অবশ্যই ডকুমেন্টেন্সির কাজ সঠিকভাবে করতে হবে। এবং অত্যধিক ব্যয়, এদিক থেকে কিন্তু সাবধান। ব্যয় হওয়ার, টাকা পয়সা অনর্থক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব ইনভেস্ট যেখানে করা উচিত সেখানটাতে করতে হবে। আর কর্মক্ষেত্রে অত্যধিক কনফিডেন্ট এগুলো কিন্তু করা যাবে না। অতএব মাথা ঠান্ডা করে ধীর মস্তিষ্কে চলতে হবে, তাহলে উন্নতির জায়গাটা দেখতে পাবে মীন রাশি। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি আজকের দিনে 3 এবং শুভ রং যদি বলি তাহলে কমলা কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তারপরে হচ্ছে শনি রাশির উপর অবস্থান করছে, অতএব ভোলে আবার বিশেষ অভিষেক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।